নবীর চাচা আবু তালেব মায়ার নবীর কত আপন। মক্কার জমিনে যখন আমার নবীর মাও নাই বাবাও নাই, এই সময় নবীর দাদাও নাই, শুধু চাচা আবু তালেবের পটকলে আমার নবী বড় হয়ে গেলেন। মায়ার নবীর এমন একটা বছর যেই বছরের মধ্যে চাচাও দুনিয়া থেকে বিদায় নিল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই বছরে বিদায় নিয়ে চলে গেল। এই জন্য ইতিহাসে ওই বছরটাকে বলা হয় আমুল হুজান। ওটা নবীর দুঃখের বছর। ওই দুঃখ কাটাতে আল্লাহ পাক আমার নবীরে মেরাজে নিয়ে গেলেন। ওই আমুল হুজনে চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ভাব, একটা পর্যায়ে বিছানায় শোয়া আমার মায়ার নবী চাচা আবু তালেবের পাশে নিয়ে বসা যায় আর যা বলে, ও চাচা আমার, দুনিয়াতে আমার মাও ছিল না, আমার বাবাও ছিল না, আমার দাদাও ছিল না, এই দুনিয়াতে পটকল দেওয়ার মতো যখন আমার কেউ নাই, আপনি বড় মহব্বত করলেন, আপনি আমারে বড় ভালোবাসা দিয়ে আমারে আশ্রয় দিয়ে দিলেন, আপনার শেল্টারে বড় হলাম। আবু জাহাল, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা যখন আমাকে মারার জন্য বারবার ফোন দিয়া, ও চাচা গো, আর দুনিয়ার সমস্ত মানুষেরা সাইরা গেল, আপনি আমারে ছেড়ে গেলেন না, আপনি আমারে পটকল দিলেন, আপনি আমারে পরিপূর্ণ আশ্রয় দিয়ে দিলেন। চাচা, এখন যদি আপনি কালেমা পড়ে একটু মুসলমান হয়ে যান, আপনার মরণের পরে হাসরের ময়দানে আমি নবী সুপারিশ করি আপনার জান্নাতে নিয়ে যেতে পারো। চাচায় কয়, মুহাম্মদ রে, আমি তোমারে বড়ই ভালোবাসি, তবে বাকি যা কালিমা পড়ে মুসলমান তোমার হাতের মধ্যে হতে পারবো। যদি মুসলমান হই তাহলে দুনিয়ার মানুষেরা আমারে নিমকারাম বলবে, আমার ব্যাপারে কটূক্তি করবে। কয়, আবু তালেব এতদিন পর্যন্ত যেই ধর্মের গুণগান গাইল, মরণের আগে সে অন্য ধর্ম গ্রহণ কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চাচা আবু তালেব কয়, ও মুহাম্মদ, আমি কালেমা পড়ব না। আমার মায়ার নবী চাচার সামনে বসে চোখের পানি ফালায়া যখন আমার মায়ার নবী কান্না করে, আল্লাহ তো জানে। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর দরবারে যাও, নবী দাওয়াত দেওয়ার দায়িত্ব, তবে হেদায়েত তো আমার নবীর হাতের মধ্যে আমি আল্লাহ দেই নাই। হেদায়েতের চাবিকাঠি আমি রব আমার হাতের মধ্যে রেখে দিলাম। ওই জিবরাইল, আমার নবীর দরবারে যাস না, আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, নবী আমার চাচা আবু তালেব আপনার বড় মহব্বতের মানুষ, আপনি চাইলেই যে তার হেদায়েত দিতে পারবেন এমন না, বরং হেদায়েত দেওয়ার মানে একমাত্র আমি রব। আমি চাইলে হেদায়েত দিতে পারি, যদি আমি না চাই দুনিয়ার কোনো পীর অলি হেদায়েত দিতে পারবে না, ঠিক কিনা? মক্কা নগরীর ভিতরে আবু সুফিয়ান ছিল, প্রতিদিন দিনে প্রতি এক সপ্তাহ পরে পরে একটা উট জবাই দিয়া ধনীদেরকে দাওয়াত দিয়া খাওয়ায়। হঠাৎ করে একদিন এক এতিম আবু সুফিয়ানের দরবারে দাঁড়ায়া যায়। দরওয়াজার সামনে যখন যায়, আবু সুফিয়ান বলে, এতিম তোমারে দেওয়া হবে না, আমি ধনীদের জন্য ওট জবাই করে ধনীরা খাবে, এতিমদের দেওয়া হয় না। ওই আমার মা বাবা নাই, পেটের ক্ষুধা নিয়ে আমি তোমার দরওয়াজায় দাঁড়ায়া গেলাম, একটু আমারে খাবার দাও, তোমার ওট থেকে কিছু গুস্ত যদি আমারে দিয়া দিতে পারো, তোমার ওট থেকে কিছু গুস্ত দিলে আমার অনেক উপকার হবে, আমার পেট ভরে যাবে। আবু সুফিয়ান তারে দেয় তো না, বরং ব্যত্রাঘাত করে তার দরওয়াজা থেকে তাড়ায়া দেয়। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে সূরা মাউনটা নবীর দরবারে পাঠিয়ে দিল। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ নবীর উপর নাজিল করলেন। আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দিলেন, নবী চিন্তা কইরেন না, আখিরাতের দিনের প্রতি যাদের বিন্দু মাত্র পরিমাণ ঈমান নাই, যারা আখিরাতের দিনকে মিথ্যা মনে করে,
এরা জীবনেও কোনো দিন কোনো এতিমের পাশে দাঁড়াইতে পারে না। যাদের ভিতরে জান্নাতের গুণ আছে এরাই তো এতিমের পাশে গিয়া দাঁড়ায় যায়, একটা মিসকিনের পাশে গিয়া এরাই দাঁড়াইতে পারে। এক কথায় আবু জাহালের অনুসারীরা এতিমদের পাশে দাঁড়ায় না। যারা নবীর উম্মত, আমার নবীর অনুসারীরাই এতিম মিসকিনের পাশে দাঁড়ায় যায়, ঠিক কিনা? মায়ার নবী আমার বললেন, ও আমার উম্মতেরা, কোন উম্মত যদি এতিমের পাশে গিয়া দরদ নিয়ে যদি এতিমের পাশে দাঁড়ায় যায়, স্বয়ং আল্লাহ ওই বান্দার পাশে আইসা দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, আমার কোন উম্মত যদি এতিমের মাথার মধ্যে একটা হাত বুলাইয়া দেয়, হাত বুলাইলে কত ফায়দা হবে জানেন রে বাপ? এতিমের মাথার মধ্যে হাত বুলাইলে ওই মাথার মধ্যে চুলের সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। মায়ার নবী বলে, উম্মত যদি একটা এতিমের মাথার মধ্যে হাত বুলাও, এতিমের মাথার চুল বরাবর সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। একদিনের জন্য মায়ার নবী মসজিদে নববী থেকে বের হইয়া বিকাল বেলা যায়। হঠাৎ করে একটা খেলার মাঠের কিনারায় যায়, দেখে একটা ছেলে খেলাধুলা করে না। ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া, পরনের মধ্যে বস্ত্র নাই, চোখের পানি ফালাইয়া কান্না করে। মায়ার নবী কয়, ও ছেলে রে, আসরের নামাজের পরে খেলাধুলার সময় ছেলেরা খেলাধুলা কর, তুমি কেন মাঠে যাও না? কেন খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না কর? দেহের মধ্যে কেন বস্ত্র নাই? ওই ছেলে সঙ্গে সঙ্গে আমার নবীরে জানায় দেয়, নবী আমি খেলতে গেলে আমার মায়ের কথা মনে পড়ে যায়, আমার বাবার কথা মনে পড়ে যায়। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার বস্ত্রও নাই, আমার কিছু নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই, আমার কিচ্ছু নাই। আমি খেলার মাঠের ভিতরে গেলে আমার মায়ের কথা মনে পড়ে যায়, আমার বাবার কথা মনে পড়ে। কেন মনে পড়বে না? কারণ ছোট্ট একটা বালক তো তার মায়ের ছাড়া চলতে পারে না, একটা বাবার ছাড়া চলতে পারে না। কিন্তু 70 বছরের মুরব্বীও দেখবেন নিজে মায়ের ছাড়া চলতে পারে না। ওই মুরব্বীও যদি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মুরব্বীরও ছেলে আছে, মুরব্বীর মেয়ে আছে, মুরব্বীর নাতি আছে, নাতিন আছে, এরপরেও মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মায়ের জন্য চোখের পানি ফালায় কান্না করে, বাবার জন্য কান্দে। আর একটা ছোট্ট বালক যদি চোখের পানি ফালায় কান্না করে, কেন করবে না? সে তো তার মাও হারাইলো, বাবাও হারাইলো। আমার মায়ার নবী কয়, ও এতিমায়া, তোর বুঝি ঘরও নাই, বাড়িও নাই, তোর মাও নাই, বাবাও নাই, আমি খেলার মাঠের কিনারার মধ্যে তোরে রাইখা যেতে পারি না, আমার সঙ্গে আয়, আমি তোরে ঘরের মধ্যে নিয়ে যাব। আজকে দেখে আমারে বাবা বলবা, আর আমার ঘরের মধ্যে আমার স্ত্রী, আমার আয়েশা, ওই আয়েশাকে তুমি মা বলবা। আজকে থেকে তোমার বাবা যে নাই, এই ফিল, এই অনুভূতি অন্তরে আনবা না। আমি তোমার বাবা, ঘরের মধ্যে গেলে আয়েশা আছে আমার স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। আয়েশা হলো তোমার মা, আর আমি মুহাম্মদ তোমার বাবা। চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এতিমকে নবী নিয়ে গেলেন। মায়ার নবী এতিমটাকে সঙ্গে করে নিয়ে যখন আম্মা জান আয়েশার ঘরের মধ্যে যায়, মায়ার নবী বলে, আয়েশা, এমন একজন এতিম আমি তোমার ঘরের মধ্যে নিয়ে আসলাম, যার মাও নাই, যার বাবাও নাই। ও আয়েশা, এমন এক এতিম নিয়ে আসলাম যার মাও নাই, বাবাও নাই। আমি তারে বললাম, আমারে বাবা বলবে, তোমারে মা বলবে, তারে গোসল করায়া দাও, সুন্দর করে নতুন কাপড় পরাও। তারে নতুন কাপড় পরাইয়া দিলে আমি সঙ্গে করে নিয়ে তারে হাঁটতে যাব। আম্মা জান আয়েশা সুন্দর করে এতিমটারে গোসল করাইয়া দিলেন, এরপরে কাপড় পরাইয়া দিলেন। নবী তারে আঙ্গুলের মধ্যে ধরতে বলে, এবার ছোট্ট বাচ্চাটারে নিয়ে যায়। আর মায়ার নবী কয়, এতিম রে খেলার মাঠের কাউরে আমি বলি না আমার বাবা বলার জন্য, তোরে কেন বললাম জানো নি? কারণ আমি নবীও তো এমন পরিমাণে এতিম ছিলাম, আমার মাও ছিল না, আমার বাবাও ছিল না, আমার দুনিয়ার মধ্যে কেউ যখন ছিল না। আমি এতিমের কদর দিতে জানি। এই ময়দানে যেই বান্দার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ও নিজে
জানে? যার মা বাবা নাই তার কদর পরিপূর্ণ বুঝতে পারে। যার আব্বা আম্মা আছে জীবনেও কোনোদিন সে কদর দিতে পারবে না, বুঝবেও না। আমার মায়ার নবী কয় এতিম রে, আমি কত পরিমাণে এতিম ছিলাম জানো নি? আমি বাবারে দেখতেও পাইনি। দুনিয়াতে বাবার আদর কেমন এটা বিন্দু মাত্র পরিমাণ দুনিয়ার মধ্যে আমি পাই নাই। ছোটবেলায় আমার মায়ার নবী খেলার মাঠে খেলার জন্য যায় নাই। খেলার মাঠের কিনারায় রহমাতুল লিল আলামিন যা চোখের পানি ফেলা কান্না করত। একদিন মা আমেনা সন্ধ্যা ঘনিয়ে আসার পরে যখন দেখে মুহাম্মদ ঘরের মধ্যে আসে না, মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, আমার মুহাম্মদ কেন আমার ঘরের মধ্যে আসে না, কি হয়ে গেল? মা আমেনা ঘর থেকে বের হয়ে যায়, আর যা দেখে সব শিশুরা বাড়িতে যায়, কিন্তু মুহাম্মদ নবীরে দেখা যায় না। শিশু মুহাম্মদ কোথায় গেল? কেন সে খেলার মাঠ থেকে আমার ঘরের মধ্যে আসে না? চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে মা আমেনা বলতে লাগলেন, শিশুরা মুহাম্মদের দেখছো নি? মুহাম্মদের নাম বলতে আমরা কাউকে চিনিও না, জানিও না, মুহাম্মদের দেখিও নাই, তবে দেখছি একটা ছেলে খেলার মাঠের কিনারায় দাঁড়ায় চোখের পানি ফালায় 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 কান্না করে। মা আমেনার বুঝতে বাকি নাই, এটা আমার মুহাম্মদ ছাড়া কেউ হতে পারে না। মা আমেনা দৌড়ে যায়, একটা পর্যায়ে যখন যায় দেখে মায়ার নবী শিশু নবী চোখের পানি ফালায় কান্দে। মা আমেনা কয়, মুহাম্মদ রে ও বাবা, মুহাম্মদ রে ও বাবা, কে তোরে মারল? আমি মায়ের জানাও। আমার মায়ার নবী ডাক দেয়, ও মা আমারে কেউ মারে নাই, কেউ আমারে আঘাত করে নাই, কেউ আমারে মারলো, এই জন্য আমি চোখের পানি ফালায় ফালায় কান্না করি না। এই খেলার মাঠে আমি খেলতে যাই নাই, খেলার মাঠের কিনারে আসার পরে আমি যখন খেলা দেখতে লাগলাম, সন্ধ্যা যখন হয়ে গেল, সব শিশুদের বাবারা এদের সন্তানের নেওয়ার জন্য আসলো। সন্তানটাকে কুলের মধ্যে নিল, সুন্দর করে গালের মধ্যে নাকের মধ্যে চুমু দিয়া দিল, একটু মজা হাতে দিয়া, এরপরে সন্তানগুলো নিয়ে 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 বাড়ির মধ্যে চলে যায়। কিন্তু আমার কপাল বুঝি এত খারাপ, আমার বাবা কেন আসে না, আমার বাবা আমারে কেন নিয়ে যায় না? এই জন্য আমি চোখের পানি ফালায় ফালায় এখানে কান্না করি গো আমার মা। আমার বাবাই কোথায়? আমার বাবার ব্যাপারে সন্ধান দাও। যদি বাবায় না আসে তাহলে আমি যাব না, কারণ এরা তো এদের আব্বা আম্মা আসে, সুন্দর করে নিয়ে যায়, গালে চুমু দেয়, নাকে চুমু দেয়, মজা দেয়, এরপরে নিয়ে যায়। কিন্তু আজকে আমি চোখের পানি ফেলায় কান্না করতেছি, মা কেন জানো? আমার বাবার দুঃখে দুঃখিত হইয়া, আমার বাবাই কি আমার একবার আমাকে নিতে পারে না, আসতে পারে না, আমার গালে চুমু দিতে পারে না, আমার কপালে চুমু খেতে পারে না, আমার খেলার মাঠ থেকে বাড়িতে নিতে পারে না। ও মা, এই জন্য এই বিরহের বেদনায় অভিমান নিয়ে আমি অভিমান করতেছি, আজকে দেখে আর বাড়ি যাব না, খেলার মাঠের কিনারায় পড়ে থাকে। মায়ার নবী সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে মা আমেনা চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। মা আমেনা সঙ্গে সঙ্গে জানায় দেয়, ও সন্তান আমার, তোমার তো বাবাই নাই, কোথায় গেলে তুমি? বাবারে বাবা, বাবা নাই। মা গো, আমার বাবা নাই এটা আমি জানি না, বুঝি না, আমি বলতেও পারি না, তবে আমি এতটুকু জানি আমার বাবা আদর না করলে আমি যাব না। মা আমেনা চোখের পানি ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে শিশু নবী মুহাম্মদের জানায় দেয়, মুহাম্মদ রে তুমি বাবারে বাবা না, তবে যদি বাবারে দেখতে চাও দেখতে বাবা না, বাবার কবর জিয়ারত করার জন্য আমি তোমাকে নিয়ে যেতে পারবো। আমার মায়ার নবী কয়, মা গো, আমার বাবারে যেহেতু দেখাইবা না, বাবার কবরে আমারে নিয়ে যাও। মা আমেনা আমার নবীকে নিয়ে যায়, দাদা আব্দুল মুত্তালিবের দরবারে পারমিশন নেয়। দাদা আব্দুল মুত্তালিব বলে, মা আমেনা তুমি একা যেতে পারবা না, তুমিও যাবা, সঙ্গে সঙ্গে উম্মে আয়মানও যাবে, এরপরে আমার নাতিরে সঙ্গে করে নিয়ে আমার ছেলের কবরটা দেখায় আশপাশে জিয়ারত করার জন্য যাব। উম্মে আয়মানকে দিলেন, ঘোড়ার মধ্যে উঠলো উম্মে আয়মান, আবার ঘোড়ার মধ্যে উম্মে আয়মানের সঙ্গে উঠলো মা আমেনা। আবার আমার মায়ার নবী ঘোড়াতে তিনজনে রওনা হয়ে গেল বাবার কবর জিয়ারত করার জন্য। নবী একটা বড় যায় বাবার কবরের পাশে গিয়া যখন আমার মায়ার নবী দাঁড়ায়া যায়, মা আমেনা কয়, তাকায়া দেখ, ওই জায়গায় চির নিদ্রায় শায়িত আছে তোমার বাবারে মুহাম্মদ। আমার মায়ার নবী ওই কবরের পাশে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া বারবার বাবা বাবা বইলা ডাক
দেয়। আর কয় বাবা গো, আমি সন্তানের প্রতি কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া হয় না? আমার গালে কি চুমু দিতে মন চায় না? আমার কপালের ভিতরে কি তোমার চুমু দিবার মন চায় না? আমার কি একটু মজা কিন্না দিতে মন চায় না? আমারও কি মন চায় না যে 2-4 জন ছেলের মতো আমিও বাবা বইলা ডাক দেই? ও বাবা আমার, আমি তোমারে হারাইছি, তোমারে কোথায় পাবো? এটা বইলা বইলা আমার মায়ার নবী বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলায়া কান্দে। ওদিকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার নবীর নিয়ে দূরে সরায়া দেয়। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও, নবী চোখের পানি ফেলায়া ফেলায়া যে কান্দে আমি সহ্য করতে পারি না। আমার নবীরে নিয়া তার বাবার কবর থেকে একটু দূরে তুমি ঠেলে একটু দূরে সরায়া দাও। জিবরাইল আসলেন, আমার নবীকে কবরের পাশ থেকে দূরে সরাইয়া দিলেন। একটা পর্যায়ে মা আমেনা কয়, এখানে আর বিন্দু মাত্র পরিমাণ দেরি করা যাবে না। ও সন্তান আয়, আমি সঙ্গে করে লইয়া সন্ধ্যার আগে আমাদের বাড়ির মধ্যে যাওয়া লাগবে। মা আমেনা ঘোড়ার মধ্যে উঠাইলেন। উম্মে আয়মান আর মা আমেনা যখন আবার রিটার্ন ব্যাক করে বাড়িতে যায়, পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনার পেটের ব্যথা আরম্ভ হয়ে যায়। পেটের ব্যথা মনে হয় একটুও কমে না, ক্ষণে 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 বাড়তে লাগলো। মা আমেনা ডেকে বলে, ও উম্মে আয়মান, এই গুড়া থেকে আমার একটু নামায়া দাও, আমি নামবো। মনে হয় নামলে আমার পেটের ব্যথার যন্ত্রণা কমে আসবে। উম্মে আয়মান মা আমেনারে ঘোড়া থেকে নামাইলেন। যখন মা আমেনাকে ঘোড়া থেকে নামাইলেন, কিন্তু পেটের ব্যথা তো কমে না, মনে হয় ক্ষণে ক্ষণে বাড়ে। একটু পরে 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 যখন বারবার বারবার বাড়তে লাগলো, মা আমেনা চোখের পানি ছেড়ে দেয়। মনে মনে চিন্তা করে, মনে হয় পেটের ব্যথায় আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। তবে আমার সন্তান, আমার মুহাম্মদের কি উপায় হবে? আমি মা তো ভালো করেই জানি, তার বাবাও থাকবে না। আমি মাও যদি তার বিদায় দিয়া চইলা যাই, বড় এতিম হয়ে যাবে। মা আমেনা কয়, ও মুহাম্মদ আয়, আমি মায়ের বুকে হয়, আমি মায়ের তোরে বুকের মধ্যে নিয়ে বিদায় করে দিব। আমি মা মনে হয় এই পেটের ব্যথার যন্ত্রণাটা আমি উঠতে পারবো না। আমি মা মনে হয় এই পেটের ব্যথার যন্ত্রণার উসিলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমার মায়ার নবীরে বুকে নেয়, ছোট আমার শিশু নবী সঙ্গে সঙ্গে মায়ের বলে, আমি বাবার জন্য বিরহের বেদনায় খেলার মাঠের কিনারায় দাঁড়ায় কান্না করলাম। আমার বাবার আদর কেমন, এটা বিন্দু মাত্র পরিমাণ আমি দুনিয়ার মধ্যে পাই নাই। আমার বাবার কবর জিয়ারতের জন্য মা তোমাকে নিয়ে আসলাম। এখন তুমিও যদি বলো আমার সাইরা তুমিও চইলা যাও, ও মা আমার, আমি কারে মা বইলা ডাকবো, আমি কারে বাবা বইলা ডাকবো, একটু জবাব আগে দাও। মা আমেনা নবীর কথা শোনার পরে চোখের পানি ফেলায়া কান্না করে একটা পর্যায়ে বলতে লাগলো, ও মুহাম্মদ, আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর তোমার দাদার ঘরে যাবা, তোমার দাদার পটকলে তুমি বড় হয়ে যাবা। তবে আমি মায়ের জন্য রাগ করিও না, আমি মায়ের জন্য বিন্দু মাত্র অভিমান তোমার দিলে রাখবো। আমি মায়ের জন্য দোয়া কইরা দাও। মনে হয় আমি মা একটু পরে দুনিয়া থেকে বিদায় নিব। একটা পর্যায়ে মাও যখন আবুয়া নামক স্থানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, মায়া না একটা পর্যায়ে উম্মে আয়মান বলে, ও মুহাম্মদ, আসো না, তোমার দাদার কাছে আমি তোমার নিয়ে যাই। আমার মায়ার নবীকে যখন ঘোড়ার মধ্যে নিয়ে যখন দাদার দরবারে রওনা হয়ে যাও, আব্দুল মুত্তালিব তাকায়া দেখি আমি যাওয়ার সময় ঘোড়ার মধ্যে দিলাম 3 জন, উম্মে আয়মানের দিলাম, আমি মা আমেনারে দিলাম, এরপরে আমার মুহাম্মদের দিয়ে দিলাম। এখন আসার সময় দেখি ওই ঘোড়ার মধ্যে 3 জন না, মাত্র 2 জন। এর মানে হলো আমার মুহাম্মদের মাও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তার মাও দুনিয়ায় নাই, তার বাবাও দুনিয়ায় নাই, সে মা বাবা আর পাবে না। আমার মায়ার নবী আসলেন, ঘোড়া থেকে নাইমা দাদার দরবারে যায়, চোখের পানি ফেলায় কান্না, ও দাদা আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার
কেউ নাই, আমি বড় এতিম হয়ে গেছি, আমি কারে মা বলে ডাকবো, আমি কারে বাবা বলে ডাকবো। আমি আপনার দরবারে আসলাম, আজকে থেকে দাদা আপনার ছাড়া আমার আপনি মক্কা নগরীতে কেউ নেই। দাদায় কয় মোহাম্মদ রে, বাবার জন্য চোখের পানি ফালায়া কান্না করবা না, তুমি মায়ের জন্য চোখের পানি ফালায়া কান্না করার প্রয়োজন নাই। আমি দাদা আছি, তোমার উপরে কেউ একটা টোকাও আমি দাদা থাকতে দিতে পারবে না। আমার মায়ার নবী কয়, ও এতিম আমি তোর কদর দিতে জানি, কারণ আমি ওই জায়গা থেকে এসেছি যেই জায়গায় আমার মাও নাই, আমার বাবাও নাই। এতিমটাকে আঙ্গুলের মধ্যে নিয়ে নিয়ে যখন নবী আগায়া যায়, একটা পর্যায়ে মায়ার নবী বলে, ও এতিম রে, তোরে শুধু আমি আঙ্গুলের মধ্যে ঢুকায়া ঢুকায়া হাঁটলেই হবে না, তুই আমার কাঁধের মধ্যে আসা লাগবে। এতিম কয়, নবী গো, আপনি দামি মানুষ, আপনার কাঁধের মধ্যে উঠলে আমার বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, আমার আল্লাহ আমার প্রতি ক্রোধান্বিত হয়ে যাবে। মায়ার নবী কয়, এতিম না না, তুই যদি আমার কাঁধের মধ্যে যদি উঠতে পারো, আমার আল্লাহ আমার প্রতি আরো রাজি হয়ে যাবে। বলেন মারহাবা। তুই যদি আমার কাঁধে ওঠো, আমার আল্লাহ আমার প্রতি আরো বেশি রাজি হবে। কারণ আল্লাহ তো বলছেন, সূরাতুল দুহা খুলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ নবীকে বলছেন, আমি কি আপনাকে ইয়াতীম পাইনি? আর ইয়াতীম থেকে কি আমি আপনাকে আশ্রয় দেয়নি? আপনি তো ছিলেন পথহারা। কি ছিলেন? পথহারা। তিনি আপনাকে পথ হারা পেয়েছেন, আপনাকে সঠিক পথের দিশারি তো তিনিই করেছেন। শুধু তাই না, ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী তিনি আপনাকে পেয়েছেন গরিব হালাতে, তিনি আপনাকে সর্বোচ্চ লেভেলের ধনী বানিয়ে দিয়েছেন। দ্যাট মিনস আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার শরফ, আপনার করম, আপনার সমস্ত কিছু তিনি বৃদ্ধি করেছেন। চিল্লায়া পড়া যাবে না মারহাবা। নবীর সম্মান কে বাড়িয়েছেন? ইজ্জত কে বাড়াইছেন? কে বাড়াইছেন? এমন কি আল্লাহ নিজের ব্যাপারে বললেন, আমি হলাম রব্বুল আলামিন। এই আলামিনের রব কে? আর এই আলামিনের জন্য রহমত, করুণা, দয়া নবী। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আল্লাহ পাক বলেন, আমি হচ্ছি আলামিনের রব, আর এই আলামিনের জন্য রহমত, করুণা, দয়া আপনাকে বানিয়েছি। এর মানে আপনি এতিম ছিলেন, আপনাকে আশ্রয় দিয়েছি। আপনি পথহারা ছিলেন, আপনাকে পথ দেখিয়েছি। আপনি গরিব ছিলেন, ধনী বানিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি তো এতিম ছিলেন, জীবনে কোনোদিন কোনো এতিমকে ধমক দেওয়া যাবে? এজন্য নবীর জীবনে নবী কোনোদিন কোনো এতিমকে ধমক দিয়েছে পৃথিবীর কোনো সেকুলার, কোনো নাস্তিক এ ব্যাপারে প্রমাণ করতে পারবে? পারবে? পারবে না। কারণ নবীর সামন দিয়ে এতিম গেছে, নবী এতিমের মাথায় হাত বুলিয়েছেন, এতিমের পাশে নবী দাঁড়িয়েছেন। যে ব্যক্তি দুস্থ, অসহায়, গরিব, তার পেছনে নবী দাঁড়িয়েছেন। এরকম মহরহ ঘটনা আছে। এই জন্য আল্লাহ পাক নবীকে বলছেন, নবী এতিমদেরকে তো সাহায্য করবে, আখিরাতের দিনের প্রতি যাদের বিশ্বাস আছে এরা এতিমদেরকে ধমক দিবে না, এরা এতিমদেরকে কঠোরভাবে তাড়িয়ে দিবে। কিন্তু আখিরাতের দিনের প্রতি যাদের বিশ্বাস নেই, এরা তো বিশ্বাসই করে না। এরা তো মনে করে যে কিসের আখিরাত, কিসের আবার দুনিয়ার পরে আল্লাহ বিচার করবে, কিসের বিচার, কিসের টিচার, এগুলো এরা পাত্তা দেয় না। ইউকাজ্জিবু বিদ্দীন, এরা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। আপনি জানেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আর এই সমস্ত ব্যক্তিরাই এরা কঠোরভাবে এতিমকে তাড়িয়ে দেয়। এরপরে আল্লাহ পাক সূরাতুল মাউনের 3 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আখিরাতের দিনের প্রতি যাদের বিশ্বাস নাই, আখিরাতের দিনের প্রতি বিন্দু মাত্র পরিমাণ নেকিন যার অন্তরের মধ্যে নাই,
ও জীবনেও কোনো দিন এতিম মিসকিনদেরকে খাওয়াবে না, এতিম মিসকিনদের পাশে গিয়ে দাঁড়ায় যাবে না, এমনকি সে নিজেও মিসকিনদের খাওয়াবে না। তার আত্মীয় স্বজনেরা যদি খাওয়ায়, আত্মীয় স্বজনদের গিয়ে ধমক দিয়ে দিবে, এই মিসকিনদের কেন খাওয়াও? উদ্বুদ্ধ করবে না, ইন্সপায়ারও করবে না। মিসকিনদের নিজে তো দেয় না, আর একজনের দিলে গিয়া বদনাম করে, এমন ব্যক্তি সমাজে আছে না? না, নিজে তো মিসকিনের দেয় না, আরেকজন দিলে কয় এ কি কুটিপুটি হয়ে গেছে, হ্যাঁ মিসকিনরে খাওয়া, হ্যাঁ এতিমরে খাওয়ায়, পুরে বাপরে বাপ, নিজে খাইতে পায় না। এমন কথা বলে কি বলে না? আখিরাতের দিনের প্রতি বিশ্বাস যাদের নাই, আল্লাহ পাক বলছেন একমাত্র এই সমস্ত ব্যক্তিরাই এতিমদেরকে খাওয়ায় তো নাই, কঠোরভাবে তারায়া দেয় তো ঠিকই, এমনকি কেউ যদি মিসকিনদের খাওয়ায় সে পছন্দ করে না, আবার তার পরিবারের লোকদেরকে, তার ক্লোজ রিলেটিভসদেরকে, তার কাছের আত্মীয় স্বজনদেরকে মিসকিনদেরকে খাওয়ানোর ব্যাপারে ইন্সপায়ার করে না, উৎসাহ দেয় না, উদ্বুদ্ধ করে না। এরা একমাত্র তারাই আখিরাতের দিনের প্রতি যাদের বিশ্বাস নাই, ঠিক কিনা? যারা আখিরাত মানে, যারা মনে করে রবের বিচারের কাঠগড়ায় একদিন আমার তোমার সবার অবশ্যই দাঁড়াতে হবে, এরা তো কোনো অন্যায় করে না, এরা কোনো অপরাধের সাথে, এই আপনারা কই যান দুইজনে? হ্যাঁ হ্যাঁ, পেশাব করলে যাওন যাইব, এছাড়া উড়ন যাইত না, মাহফিল আউন যাইব, বন যাইব, লাগলে হুইতা লাউন যাইব, মাগার উঠা যাবে না, ঠিক কিনা? হ্যাঁ, মনে করছে অন্য হুজুর না, হিডা কইতাম না, হিডা কইলে ঝামেলা, হিডা কইলে সব দিয়ে মুরব্বী 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 মুরব্বী। আমার পাশের এলাকায় তো ওনার বাড়ি, যিনি এটা বলছেন আমার পাশের এলাকায় বাড়ি, আমরা প্রোগ্রাম করেছি বহুত একসঙ্গে, কিন্তু এত জমকালো উনি আগের থেকে নয়, মুরব্বী বলার পর থেকে পুরা দেশ, আমার মনে হয় সারা বিশ্বের যত মুসলমান আছে মজা কইরা মুরব্বী মুরব্বী বইলা পুরো ওয়ার্ল্ডে ফেমাস উনি এখন, মোশতাক ফয়েজি হুজুর। হ্যাঁ, ওই সোনামণি সোনামণি নতুন নতুন বুঝছে না, কুমিল্লার ভাষায় কথা বলে তো একটু মজা লাগে, আঞ্চলিক ভাষায় বলে, এই জন্য উঠা যাবে না, উঠা যাবে না, চুপ করে বসে থাকতে হবে, একেবারে শেষ করে দোয়া দিয়া যাওয়ান লাগবো। আর একজন যদি উঠছেন তাহলে হেরে নিয়ে 5 মিনিট বয়ান হবে, এরপরে আমার বাকি বয়ান। তাহলে আখিরাতের দিনের প্রতি বিশ্বাস যাদের আছে, এরা জীবনে দেখবেন বেনামাজি হবে না, সে রোজা কামাই দিবে না, সে আমলের লাইনে অগ্রগামী হবে, কিন্তু আখিরাতের দিনের প্রতি যাদের বিশ্বাসই নাই, আল্লাহ নবীকে বলছেন আপনি চিন্তা করছেন কেন? এরা তো আখিরাতের দিনকেই বিশ্বাস করে না, এরা এতিমদেরকে কেমনে খাওয়াবে? এরা তো এতিমদেরকে তাড়িয়ে দিবে। আবু সুফিয়ান তো ওই সময় কালেমা পড়েনি, আবু সুফিয়ান তো তাড়িয়ে দিবে, আবু জাহাল তো তাড়িয়ে দিবে, উতবা সায়েবা ওয়ালিদ ইবনে মুগিরা এরা তাড়িয়ে দিবে, এরা দেখতে পারে এরা মিসকিনদের খাওয়াবে না। মনে রাখবেন, একটা মিসকিনের পাশে গিয়া দাঁড়ায় যান, একটা এতিমের পাশে দাঁড়ান, আপনার জীবনটাকে আল্লাহ এমন রঙে রঙিন করবে, জীবনটাকে আল্লাহ সুন্দর বানায় দিবে। এটা বড় ফজিলতপূর্ণ কাজ। আমার জানা মতে, দেখা মতে একজন ব্যক্তি অনেক বেশি টাকাওয়ালা ছিল এমন না, নিজে বাসের ভাড়া দিতেন ঢাকার শহরে, 5 টাকার জায়গায় একটু 1-2 টাকা কম হইলে বাসের হেল্পারের সাথে মারামারি করতেন। ওই ব্যক্তিটা এখন বর্তমানে 2টা গাড়ি ইউজ করে, প্রতি মাসে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা ইনকাম করে, প্রতি বছরে তার প্রায় একটা খাত থেকে আসে 1.5 থেকে 2 কোটি টাকা। এই জীবন পরিবর্তন কেমনে? আমি বহু রিসার্চ করেছি তাকে নিয়ে, আমি দেখেছি সে এতিমদের পাশে দাঁড়িয়েছে বলেই আল্লাহ তাকে এই পর্যায়ে এনেছে। এতিমদের পাশে দাঁড়িয়েছে, এমনকি রমজান মাসে ইফতার সে করে না এতিমদেরকে ছাড়া, 4-5 জন 6 জন এতিমদেরকে ডেকে আনে, এদেরকে বসায়া একসাথে ইফতার করে। ইফতার একটা এতিম, রাস্তার ফকির মিসকিন, যার এই পৃথিবীতে কিচ্ছু নাই, সে তো দামি কিছু দিয়ে ইফতার করতে পারবে? পারবে না। তাকে যদি আইনা আপনি দামি কিছু ইফতার করান, দামি কিছু খাওয়ান, খুদা কা কসম সারাদিন না খাওয়া লোকটা রমজানের রোজা রাইখা ইফতারের সময় যখন
আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ এ মানুষটা আমার ইফতারের সময় এত দামি খাবারটা খাওয়াইছে, তুমি তারে দুধে ভাতে খাওয়াইও, খুদা কা কসম বুলেট মিস হতে পারে, ওই এতিমের দোয়া রবের দরবারে যাইতে মিস হবে না, মিস হবে না। এতিমের দোয়ার বরকত আছে, এই জন্য দাঁড়াবেন। এতিম কিছু খুঁজলে, মিসকিন কিছু খুঁজলে যাবে না, এটা বইলে তারাইয়া দেওয়া যাবে। পকেটে থাকলে দিবেন, না পারলে আল্লাহকে ওয়াস্তে আমাকে মাফ করেন, কি বলবেন? আল্লাহকে ওয়াস্তে আমাকে মাফ করেন, দিয়ে দিবেন। আপনি ভিখারিকে ধমক দিবেন, দরকার কি? তাকে ধমক দেওয়ার কোনো প্রয়োজন নেই। অক্টোবর মাসে জামালপুরে প্রোগ্রামের জন্য গেলাম। জামালপুরে 3-4 দিন একটানা আমি বয়ান করব। বয়ানের পরে হঠাৎ করে জামালপুরের রেল স্টেশনের ভিতরে দামি দামি এক ব্যক্তি চা বানায়, এমন পরিমাণে চা বানায়, ওই লোকটার দরবারে আমি বললাম এতগুলা চা দোকানে কেউ যায় না, কিন্তু আপনার দুধ চা খাওয়ার জন্য কেন এতগুলা মানুষ বিয়ে করে? ওই হুজুর আমি এশার নামাজের পরে 72 কেজি দুধ বসাই, 2টার আগেই আমার দুধগুলা শেষ হয়ে যায়। 72 কেজি দুধ এশার নামাজের পরে বসাই, এই 72 কেজি দুধই আমার 2টার আগে শেষ হয়ে যায়। আমি তো কেমনে রে? হুজুর আব্বা আমার দোয়া আছে না, সুবহানাল্লাহ, পকেটে থুন নাকি ডিপ ফ্রিজে রাখছেন ঠান্ডার দিনে জমে গেছে কেন? কার সুবহানাল্লাহ। আমার আব্বা আমার দোয়া এশার নামাজের পরে আমি 72 কেজি দুধ চুলায় বসাই, 2টার আগেই শেষ বেঁচে গেল। মানুষগুলো সব ভিড় করে। আমার ড্রাইভার আমারে বলে হুজুর 300 কিলো দৌড়াতে পারবো যদি 1 কাপ দুধ চা আমারে খাওয়াইতে পারেন। ওই দুধ চা পান করার জন্য আমি গেলাম, চেয়ারের মধ্যে বসলাম। একটা পর্যায়ে ওই চেয়ারের মধ্যে বসার পরে দেখি একটা এতিম ছেলে কেন যেন আমার সামনে দিয়ে গুরু গুরু করে। একটা পর্যায়ে আমাকে বলেই ফেললো হুজুর ওই জায়গায় বার্গার কেনা বেচা হয়, একটা বার্গার আমারে খাওয়াবেন। আমি বার্গার খাওয়াইনি, আমার পেটটা ভরে যাক। আমি বললাম দাঁড়াও একটু চাটা শেষ করতে দাও, আমি এরপরে তোমারে নিয়ে যাও। আমি চা পান শেষ করে এরপরে এতিমটাকে সঙ্গে করে নিয়ে যখন বার্গারের দোকানে গেলাম, রাত প্রায় 2:30 বাজে। আমি বার্গারের দোকানদারকে বললাম এই বার্গার দোকানদার একটা বার্গার তারে দাও। যখন বার্গারটা দেওয়া হলো সে বার্গারটা খায়, আমি তার চেয়ারের পাশে বসলাম। আমি বললাম এই ছেলে এই বয়সে হয়তো মাদ্রাসার মধ্যে তোমার থাকার কথা ছিল, আর না হয় দিনের বেলা একটা স্কুলের মধ্যে তোমার যাওয়ার কথা ছিল, আর না হয় রাতের বেলা তোমার মা বাবার সাথে বিছানার মধ্যে তুমি ঘুমাইয়া থাকতে পারতা। ওই ছেলে আমায় বলে ও হুজুর আমার মা নাই বাবাও নাই, আমরা বড় এতিম, আমরা বড় অসহায়, আমাদের ঘরও নাই, আমাদের বাড়িও নাই, এই রেল স্টেশনের মধ্যে হলো আমাদের জীবন কেটেছে। হুজুর সকালবেলা একটু খাওয়ার জন্য মানুষের দরবারে আবদার জানাই, কেউ যদি আমারে দেয় তাহলে খাইতে পারি, আর না হয় ক্ষুধা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াই। এরপরে দুপুরবেলা যখন পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া মানুষের কাছে যাই, মানুষকে বললে কারো যদি মনটা নরম হয় আমারে দেয়, মনটা যদি নরম না হয় তো দেয় না। একটা পর্যায়ে রাতের বেলাও পেটের ক্ষুধার যন্ত্রণায় আমি একটা মানুষ খুঁজতে লাগলাম। আপনাকে দেখার পরে আমার মনে হলো হুজুরেরা তো আমারে বিদায় করে দিবে না, আপনি একটা বার্গার খাওয়াইলেন, এখন আমার পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল। এতিমটা বলে এরপরে আমি একটু পরে গিয়ে ওই জায়গায় বিছানা আমি বিছায়া রাখলাম, একটা কাঁথা বিছাইয়া রাস্তার কিনারার মধ্যে আমি ওই জায়গায় ঘুমায়া যাও। আমি বললাম মিসকিন রে, ওই এতিম তোর তো মাও নাই, তোর বাবাও নাই, তোর ঘরও নাই, বাড়িও নাই, আমি গুনাহগারের জন্য একটু রবের দরবারে দোয়া করলে আমি জানি কবুল হয়ে যাব। তার মাথার মধ্যে হাতটা দিলাম, আমি তাকে বললাম একটু আল্লাহর দরবারে আমার জন্য দোয়া কইরা দাও। ও আল্লাহর বান্দারা, এই জুনায়েদ আল হাবিব পুরো বাংলাদেশে কেমনে দৌড়াই জানো নি? আমার শরীরে অনেক বেশি পাওয়ার, এই পাওয়ারের বলে বান্দা আমি দৌড়াই না, আমার ইলমের পাওয়ারে দৌড়াই না, আমার আমলের পাওয়ারে দৌড়াই না। আমি কেমনে দৌড়াই জানো? কেউ যদি আমারে জিজ্ঞেস করে আমি সঙ্গে সঙ্গে বলে দেই 1 নম্বরে আল্লাহর দয়া, 2 নম্বরে আমার মা বাবার দোয়া, আর 3 নম্বরে মাঝে মাঝে রাস্তায় ভিখারি আর এতিম মিসকিনের দোয়া। 1
নম্বরে আল্লাহর দয়া, 2 নম্বরে মা বাবার দোয়া, 3 নম্বরে এতিম মিসকিন ভিখারীদের দোয়া। আমি চলি কারণ এদের দোয়ার বড্ড 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 পাওয়ার আছে। দুনিয়ার সমস্ত কিছু মিস হলেও এদের দোয়া রবের দরবার থেকে ফিরে। এই জন্য এতিমের পাশে দাঁড়ায়েন, আপনার জীবনটাকে আল্লাহ জমকালো বানায় দেবে। আল্লাহ পাক বলেন, নবী আমার, আখিরাতের দিনের প্রতি যাদের ঈমান নাই এরা জীবনেও কোনোদিন এতিমদেরকে ধমক না দিয়ে এতিমদের কাছে টানবে না, বরং কঠোরভাবে এতিমদেরকে এরা তাড়ায়া দিবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং এরা ঘরের মধ্যে যাওয়ার পর মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে ইন্সপায়ার দিবে না, উৎসাহ করবে না, উদ্বুদ্ধ করবে না, উদ্দীপনা বাড়াইয়া দিবে না। এমনকি বলবে আমি মিসকিনের খাওয়াই না, তুইও খাওয়াবি না। এরপরে আল্লাহ বলেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এবার আল্লাহ পাক বলছেন আরেকটা সাবজেক্টে নবী আসেন, এখানে মুনাফিকরা নিহিত আছে। আল্লাহ পাক বলছেন এরা তো এমন মুসল্লি, কিছু মুনাফিক আছে যেই সমস্ত মুনাফিকরা এরা নামাজ পড়বে ঠিকই, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজর পড়বে, জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, এশা পড়বে, সব ঠিকঠাক পড়বে, কিন্তু নামাজ পড়ার পরেও জান্নাতে যাবে না। কই যাবে বলতে হবে, কই যাবে? জান্নাত যেতে পারবে নামাজি, সে মুসল্লি, সে নামাজি, কিন্তু বেহেশত তার কপালে জুটবে। কারা তারা? কারা? হাদিসে নবীজি স্পষ্ট বলছেন হাসরের ময়দানে দল, 3টা দল আল্লাহর কাছে যাবে। কয় দল? সবাই বলতে হবে কয় দল? এক দল যাবে জিহাদ করনেওয়ালা, একজন মুজাহিদ। এই মুজাহিদরা আল্লাহর কাছে গিয়া বলবে আল্লাহ আপনার দরবারে আসছে। আল্লাহ বলবে কি নিয়ে আসছো? কয় আল্লাহ আমরা তো দুনিয়াতে জিহাদ করে আপনাকে রাজি করার লক্ষ্যে আমরা জিহাদ কইরা যুদ্ধ কইরা শহীদ হয়ে আপনার কাছে আসছি। আল্লাহ বলবে না, তোমার আজকে জান্নাত দেওয়া হবে না, তুমি জাহান্নামে যাও। মুজাহিদ বলবে, অবাক হয়ে যাবে, আল্লাহ কেন? তোমার উদ্দেশ্য দুনিয়ার কোনো ব্যক্তি না জানলেও আমি আল্লাহ তো জানি। দুনিয়াতে তোমার জিহাদ করার উদ্দেশ্য ছিল অসৎ, সৎ নয়। তোমার উদ্দেশ্য ছিল তুমি মারা গেলে মানুষ তো কিয়ামত পর্যন্ত তোমার নামের আগে শহীদ লাগাবে। তুমি এই চিন্তা নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছো, আজকে জিহাদ করার পরেও এই জিহাদের দ্বারা তোমাকে জান্নাত নিতে পারবে না, তুমি জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না। আরেক দল যাবে নামাজ পড়া আমার মাওলার দরবারে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে কি আনছো? কয় নামাজ আনছি। কি আনছি? নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ বাজামাতে আদায় করব। আল্লাহ কয় না না, তুই তো আমারে পাওয়ার জন্য নামাজ পড়ো নাই, তুই নামাজে গেলা, তোর ইমাম ভালো বলবে, খতিব ভালো বলবে, মসজিদের সভাপতি ভালো বলবে, সেক্রেটারি কেশিয়ার ভালো বলবে, এই চিন্তা নিয়ে তুই মসজিদের মধ্যে নামাজের জন্য গেলা। আজকে যেহেতু তোর দুনিয়াতে উদ্দেশ্য পূরণ হয়ে গেল, দুনিয়ার মানুষেরা তোরে মুসলমানিও বলল, আজকে আখিরাতে আমি আল্লাহর কাছে তোর জন্য কোনো অংশ নাই। পড়েন না আউযুবিল্লাহ। কোনো অংশ নাই। তোর উদ্দেশ্য ছিল দুনিয়ার মধ্যে নামাজ পড়লে মানুষ মুসল্লি বলবে, উদ্দেশ্য দুনিয়াতেই শেষ, পূরণ হয়ে গেছে। আখিরাতে তোর জন্য কোনো অংশ নাই। এই নামাজি যা, আমি রবের জাহান্নামে যাব। একদল দানকারী, দানশীল হাসরের ময়দানে আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে, এই কি নিয়ে আইছো? আল্লাহ দুনিয়াতে বহুত দান করছি। দান করছো, তুমি জাহান্নামে যাও। কেন আল্লাহ? দান করছি। না, তোমার উদ্দেশ্য ছিল তুমি দান করার পরে মানুষ বিশিষ্ট দানবীর বলবে। কি বলবে? বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক তোমাকে বলবে। এই চিন্তা মনের মধ্যে ঢুকে তুমি দান করছো, আজকে হাসরের ময়দানে তোমার এই দান তোমাকে জান্নাতে নিতে পারবে না, যাও জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। এর মানে বোঝা গেল সমস্ত কিছু হবে কার জন্য? কার জন্য? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, এই সব কিছু কার জন্য?
লা ইলাহা, সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন মুসল্লিদের জন্য ওয়াইল, মুসল্লিদের জন্য দুর্ভোগ, মুসল্লিরা জান্নাতে যাবে না জাহান্নামী হবে। কারা সেই মুসল্লি? বলে যারা ফজরে যাবে জোহরে যায় নাই, জোহরে যাবে আসর পড়বে না, আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে এশা নাই। এই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ জাহান্নাম। এটা আল্লাহ পাক জানায়া দিলেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা নামাজের প্রতি এত পরিমাণে বেখবর হয়ে যাবে। মুসল্লিদের জন্য দুর্ভোগ। আল্লাহ পাক বললেন একদল আছে নামাজি, আর একদল নামাজের ব্যাপারে কোনো খবরই নাই। একদল নামাজ পড়া ঠিক হয় কিন্তু রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় না, দুইটা সেজদার মাঝখানে ঠিকমতো এক তাসবিহ পরিমাণ বসে না। 4 রাকাত নামাজ পড়ে মনে হয় 1.5 মিনিট 2 মিনিটে শেষ হয়ে যায়। মনে হয় গতি 2G না, গতি মনে হয় 5G আছে না না, গতি মনে হয় না ই আছে না, ইন্টারনেটের 2G না, 3Gও না, 4Gও না, 5G। ওরে কি গতি কি মনে হয় নামাজে কেউ যে খিলায়। 4 রাকাত নামাজ 2 মিনিটই শেষ। কোন সময় মসজিদ থেকে বের হবে? ইমাম সাহেব ফজরের নামাজে একটু কেরাত লম্বা করবে, এটাই নবীর সুন্নাত। কেরাত লম্বা করবে, প্রথম রাকাতে 40টা আয়াত নিবে, পরের আয়াতে 10টা আয়াত নিবে, নবীর সুন্নাত। এত বড় কেরাত, বেচারা পিছনে দাঁড়া দাঁড়া হুজুরি কি জানে না আমি গরুর দুগ্ধ দহন কইরা বাজারে নিয়ে যাবো? হুজুর জানে না এত বড় সূরা লং লাগে, ঠিক কিনা? কিন্তু হ্যাঁ না করলেও মনের মধ্যে আছে হুজুরি শেষ করে নাকি। সালামটা ফিরেয়া ফজরের নামাজের পরে কিছু আছে আসকারুস সাবাহ, বিভিন্ন ফুরফুরা শরীফ বলেন, ওইদিকে সোনাকান্দা বলেন, আমাদের সাসিনা বলেন, এরপরে চরমনে আছে, এরকম বিভিন্ন দরবারে যে যায় যে সমস্ত ভাইরা মুরিদ হয়, মুরিদ হওয়ার পরে দেখবেন আমল দেয়। ফজরের পরে আসকারুস সাবাহ এবং সন্ধ্যার পরে আসকারুল মাসা, কিছু আমল আছে, এগুলো ফজরের পরে করতে হয়। জিকিরের আমল বলেন, তাসবিহাতের আমল বলেন, এগুলো করতে হয় ফজরের পরে, মাগরিবের পরে। ওই সুবহানাল্লাহি বিহামদি, হে এত পরিমাণে মাশগুল, এত বিজি, ফজরের নামাজটা আমরা ফিরে আই দৌড়। আর জুমার দিনে তো কইয়া লাভই নেই। একেবারে যখন ইকামত দিতেছে ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হ্যাঁ দিছে দৌড়, কয় শেষ, হুজুরের খুতবা শেষ। এই জন্য হুজুরেরা চালাক হতে হবে। কেমন চালাক জানেন? ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটা কোনোদিন পড়বেন না। দ্বিতীয় খুতবার সময়ে জিকির সংক্রান্ত এই আয়াত ছাড়া কি অন্য আয়াত নাই? অবশ্যই আছে। কোরআন থেকে ওই আয়াতগুলো নোট করবেন। প্রতি জুমার সময়ে একটা অন্য আয়াত নিবেন, নিয়ে আল্লাহু আকবার কইবেন। তাহলে এই যে মসজিদের পাশে ঘাটলার মধ্যে বইয়া বইয়া যারা আড্ডা মারে আর খালি কান খাড়া করে শুনে হুজুরে কোন সময় কইব ফাসকুরুনি আসকুরুকুম, তাহলে আপনি যদি চালাক হন তাহলে ফাসকুরুনি আসকুরুকুম না কইয়া অন্য একটা আয়াত কইলে হে ঘাটলার মধ্যে বইয়া থাকবো, এক রাকাত মিস হয়ে যাবে, ঠিক কিনা? খালি কোন সময় কত দূর লাস্টে যাওয়া যায়। আর নামাজ যখন শেষ সালাম টালাম ফিরে দেখে মিম্বারের মেহরাবটা উকি দিয়া দেখে জিলাপি আইছে। যদি দেখে যে জিলাপি আছে তাহলে নামাজ না ফিরে আয় গল্প গুজব করি, মিলার টিলার ফিরে জিলাপি লয়ে যাবো। আর যদি দেখে যে জিলাপি নাই তো সালাম ফিরে বন্ধু করলো চল যাই গিয়া।
এই হলো হালাত। যদি এমন হয় তাহলে তো আল্লাহ পাক বলছেন এরা নামাজের ব্যাপারে বেখবর। এরা নামাজ যে পড়ে মনে হয় যে নামাজ পড়ে এমন ভাবে মনে হয় এটা পড়লে এর গুণ হয়ে যাবে, মনে হয় নামাজ যে তার জান্নাত পর্যন্ত তাকে নিয়ে যাবে, এই চিন্তা নিয়ে যদি নামাজ পড়তো তাহলে সাহাবায়ে কেরামদের মতোই হতো। সাহাবায়ে কেরামরা এমন হয়ে গেল যে বাসার মধ্যে সাহাবী নাই। আর একজন সাহাবী দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়া যায়, আর যায় বলে ও সাহাবী বাড়ির মধ্যে আসুনি? বলে নাই। একবার ডাক দেয় নাই, দুইবার ডাক দেয় নাই। কই কে আসো? বলে ঘরের মধ্যে সাহাবী বিবি আছে। কই সাহাবী কোথায়? বলে বাজারের মধ্যে গেছে। বলে কোন সময় আসবে? কই আমাদের উনি যদি বাজারের মধ্যে যায় দেরি করতে পারে না, কারণ হাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে ঘৃণিত জায়গা দুনিয়ার মধ্যে হলো বাজার। আমার স্বামী জীবনেও কোনোদিন বাজারের মধ্যে গেলে দেরি করতে পারে না। দাঁড়াও, একটু পরে আমার স্বামী আমার ঘরের দরওয়াজায় চলে আসবে, আমার স্বামীরে তুমি পেয়ে যাবা। আবার সাহাবীর বাড়িতে হঠাৎ করে যখন আর একজন সাহাবী যায়, যাওয়ার পরে যখন বলে এই সাহাবী বাড়ির মধ্যে আসেনি? কয় নাই। কয় গেছে কই? কয় মসজিদে নববীর মধ্যে নামাজের জন্য গেল। কয় কোন সময় আসবে গো? কয় এই ব্যাপারে জানা নাই। এরা যখন নবীরে পায়, এরা যখন মসজিদে নববীর মধ্যে ঢুইকা যায়, একবার ঢুকলেই আর বের হতে মন চায় না। বলেন সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কেমন হয়ে গেল? যা কয় ভাই আসেনি বাড়ি? কয় নাই। ভাবি গেছে কই? কই বাজারের মধ্যে চায়ের দোকানে আড্ডায় গেল। মাগরিবের নামাজের পরে গেল। কোন সময় আসে? কয় 3 ঘন্টা আগে। না। কয় গেছে কই? কয় যোহরের নামাজে মসজিদের মধ্যে গেল। বলে কোন সময় আসবে? কয় একটু দাঁড়াও, আমগো হেতে মসজিদের মধ্যে গেলে দেরি করে না, মনে হয় আগুন জ্বলে 5 মিনিটের মধ্যে বাড়ির মধ্যে আসবে। কথা কি বিগেল বললাম না বিগেল বললাম? মসজিদের মধ্যে একটু পরে মসজিদের মা শেষ করে নেই, মসজিদের ভিতরে গেলে খালি মনে হয় জ্বালা, অন্তরে জ্বালা, ঠিক কিনা? কোন সময় খালি বের হবে। কিন্তু বাজারে গেলে চায়ের দোকানে পায়ের উপরে পাতুইলা চা চুমুক মারে আর আড্ডা মারে, গিবত করে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা এমনি শেষ। বয়ান শুনতাইলে 40 মিনিট হই না, এর খালি ডায়াবেটিস, প্রস্রাব ধরে, হ্যাঁ মরে গেছে গা, হিন্দা হাত বাঁকা হয়ে গেছে, হিন্দা পা বাঁকা হয়ে গেছে, যত সোতা, যত অজুহাত। খালি ভালো কাজের মধ্যে আসলে চায়ের দোকানে যে 3 ঘন্টা আড্ডা দিলেন, ওই সময় গেল কই প্রস্রাব, ঠিক কিনা? এই সময় চায়ের দোকানে আড্ডা দিলে গিবত করলে তো মজা লাগে, মানুষের নামে বদনাম করলে তো মজাই লাগে। কিরে কার বিষয়ে কথা কস? কই যে মুখ ফারার হের বিষয়ে। আমি তো আরো জানি বেশি। চেয়ার দে, এরা রং সাদে 5টা, লাল সামার 3টা 4টা যা লাগবে। হ্যাঁ কম দিহি। এ বেড়ায় শুরু করছে, হে বেড়া হেবা হে ওই হে ফারার বেড়ার বদনাম। কই কি জানেন কোন দিহি? হে কইতাছে, হেও কয় ইস আমিও তো জানি, আমিও কই, হেও কয় আমিও কই। একটা ব্যক্তিরে বলতে 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 হে তার বিষয়ে বদনাম করতে করতে কি হাসি, কি তামাশা। এটা হালাল না হারাম? মৃত ভাইয়ের গুস্ত বক্ষণ করতে পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে চাইবে। আল্লাহ পাক বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। তোমাদের মধ্যকার কেউ কি এমন আছো যারা মৃত ভাইয়ের গুস্ত খাইতে পছন্দ করবে? আল্লাহ পাক বলছেন ফাকারিহতুম, বস্তুত তোমরা এটা পছন্দ করবে, জীবনে কোনোদিন মৃত ভাইয়ের গুস্ত তোমরা ভক্ষণ করবে না। আল্লাহ আমাদের সবাইকে গীবত, শিকায়ত, পরনিন্দা, চায়ের দোকানের অতিরিক্ত সময়ের আড্ডা থেকে রক্ষা করেন। সকলেই পড়ি আমিন। মসজিদের মধ্যে সময় অনেক পরিমাণে দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন নামাজের ব্যাপারে বেখবর।
ফজরের নামাজ যে পড়া লাগবে এই চিন্তা এদের অন্তরের মধ্যে নাই। কিন্তু যারা মুসলমান এরা চিন্তা করে এশার নামাজ পড়া যখন বাড়ির মধ্যে চলে যায়, ওখানে যায় বিবিরে বলে, ও বিবি দ্রুত ঘুমায় যাওয়া লাগবে, আমার আবার ফজর পড়া লাগবে। ফজরের নামাজের পরে চিন্তা করে আবার জোহরের টাইমটা কোন সময় হবে, আমার জোহর পড়া লাগবে। জোহরের পরে চিন্তা করে আমি কোন সময় আসর পড়বো, এই নিয়ে চিন্তায় মগ্ন হয়ে যায়। আসরের পরে কোন সময় মাগরিব পড়ব, এই চিন্তা নিয়ে বান্দা আগায়। আবার মাগরিবের পরে এশার নামাজের জন্য অপেক্ষা করে। ও বান্দারা, এটা হলো নামাজের ব্যাপার যাদের চিন্তা আছে, ওই বান্দাগুলো এমন করে। কিন্তু আল্লাহ কয় লা লা, যেই বান্দারা যেই মুসল্লিরা নামাজের ব্যাপারে বেখবর হয়ে যাবে, এরা হলো মুনাফিক। এরা মানুষকে দেখানোর জন্য এক বেলা দুই বেলা নামাজ আদায় করে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ে না। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে দেখানোর জন্য এরা নামাজ পড়ে না। এরা নামাজের ব্যাপারে বেখবর। কিন্তু কপাল পরা মুসলমানেরা একটু প্রশ্ন করলে জবাব দিবেন, আপনাকে এলাকায় হিন্দু আছে না নাই? পাশে আসেনি হিন্দু? হিন্দু যে মুদি দোকানের মধ্যে বাজার করার জন্য যায়, ওই মুদি দোকানে আপনি যাননি? যান না? হিন্দু যে কাপড়ের দোকান থেকে কাপড় কিনে আপনি যান কিনা? হিন্দু দেখবেন মাঝে মাঝে পাঞ্জাবি পরে, আপনিও পাঞ্জাবি পরেন। হিন্দুর গালের মধ্যেও দেখবেন মাঝে মাঝে হিন্দু দাড়ি লাগায়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। দাড়ি কি ছোট না বড়? এর মানে কি হ্যাঁ মুসলমান? কথা বল না কেন? মুসলমান। হিন্দুর গালে দাড়ি আছে, মুসলমানের গালেও দাড়ি। হিন্দু দেখলেন পাঞ্জাবি পরে, আপনিও পাঞ্জাবি পরলেন। যেই মুদি দোকানের মধ্যে আপনি গেলেন, হিন্দুও গেল। আপনিও যেই বাজার থেকে বাজার করেন, হিন্দুই বাজার থেকে বাজার করার জন্য যায়। এমনকি মাঝে মাঝে দেখবেন কিছু হিন্দু আছে গরুর গোশত পর্যন্ত খায়, ঠিক কিনা? সব হিন্দুরা যে গরুর গোশত খায় না এমন না। আমগো এলাকায় হিন্দু অভাব নেই, হিন্দু ভরপুর। আমার ডানে বামে পেছনের সামনে সব হিন্দু, সব হিন্দু আমার এলাকায় আছে। তো এনে এনে কেউ আছে অনেক হিন্দু। তো একদিন মাহফিলে যাচ্ছি, বাজারের মধ্যে যাওয়ার পরে হিন্দু গাড়ি থামায় বলতেছে, আম করে কি মাহফিলে নেওয়া যায় না? কি কয়, আম করে কি মাহফিলে নেওয়া যায় না? আমি বললাম আপনি হিন্দু, আপনি মুশরিক, আপনি অপবিত্র, আপনাকে কেন? কয় না, আমরা জানি হুজুরগো খাওয়ান বালা। হুজুরগো কি বালা? মনে রাখবেন, আমার বাংলাদেশে এত কিছু না জানলেও এতটুকু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, হুজুরগো ফ্যাট বড়, হুজুরগো খাওয়ান বালা, ঠিক কিনা? হুজুর একটু আস্তে আস্তে হাঁটলে, কি হুজুর দাওয়াত কি বেশি খেয়ে লাইছেন? 3-4টা হোমানে খাইছেন, হাঁটতারেন না দি? হুজুর যদি জোরে হাঁটে, দেখছো নি আজকে দাওয়াত মনে 5টা পড়ছে। মানে হুজুরের এই দোষ আছে পুরো বাংলাদেশে। তো হুজুরকে খায় বালা, হুজুরকে খাওয়ানো বালা, খায় বেশি, কিন্তু আমি খাইতারি না। তো বলতেছে হুজুরকে খাওয়ান বালা। তা আমি বললাম আপনার উদ্দেশ্য কি বলেন তো? হুজুর খাওন যে বালা, এটা কি জন্য বলছি জানেন? আমার উদ্দেশ্য হইল মাহফিলে গেলে গরু গোস্ত দিয়া ওটা ভাত খাবো। এর মানে বোঝা গেল হিন্দু গরু খায়, মুসলমান তো প্লেটের মধ্যে গরু নেয়। গরু হিন্দুও খায়, মুসলমানও খায়। হোয়ার ইজ ডিফারেন্স? পার্থক্যটা কোথায়? নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একটা বান্দার মাঝে আর একটা কুফরের মাঝে, কাফেরের মাঝে, শিরিক করনেওয়ালা একটা মুশরিকের মাঝে পার্থক্যই হলো আমার উম্মতেরা নামাজ। একটা হিন্দু আজান হয়ে গেলে দইরা ওরে মসজিদে নেওয়া যাবে না, কিন্তু একটা মুসলমান ওরে বলাও লাগবে না, দৌড়ে নামাজের মধ্যে চলে যাও। জোহরের আজান যখন হবে ও দৌড়াইয়া নামাজে হাজির হয়ে যাও। যখন আসরের আজান হবে দৌড়ে নামাজের মধ্যে চলে যাও। মাগরিবের আজান যখন হবে দৌড়ে নামাজের মধ্যে যাবে। কিন্তু হিন্দুরে কাশি দিয়া বাইন্দাও তো মসজিদের মধ্যে নেওয়া যায় না। ও মুসলমানেরা নিয়ত করে নাও, আজকে থেকে নামাজ বাদ দেওয়া যাবে? যাবে? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ
আমি আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। এই নিয়ত কারা কারা এই তেঁতুলতলা জামে মসজিদের মাহফিল থেকে ওয়াদা করে যাইতে পারবেন? আমি মুসাফিরকে নয়, আল্লাহকে দেখানোর জন্য একটু হাত তুলুন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও। আল্লাহ তোমার হিদায়াত নামক দৌলত আমাদের প্রত্যেককে তুমি দান করো। হাত নামান, সকলেই পড়ি আমিন। এই ভয় পাইয়েন না, যদি আমিন কই কবুল হয়ে গেলে তো ঠান্ডা পানি দিয়ে উজু বানায় ফজর পড়ছে, এই ডরে আবার আমিন না কয়ে থাকি না। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন মুসল্লিদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা বেখবর। এরপরে আল্লাহ পাক লাস্ট আয়াতে বলছেন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যদিও এর ব্যাখ্যা অলরেডি আমি দিয়েছি। আল্লাযীনা হুম ইউরাউন, এরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্যই তো এরা নামাজ পড়ে। ওয়া ইয়ামনাউনাল মাউন, এটা একটু ভালো করে বুঝেন, দেখবেন এটা আমাদের মা বোনদের জন্য একটা বড় ওয়াজ। আমার মা বোনরা আজকে আসছেন, মা বোনেরা আছেন, হ্যাঁ হ্যাঁ মা বোনেরা দেখতেছেন, মা বোনদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনাদের জন্য এই আয়াতের পুরাটা ওয়াজ। ওয়ায়ামনাউনাল মাউন, এরা যে সমস্ত পণ্যগুলো ছোট, মাউন এর মানে হচ্ছে এমন পণ্য যেগুলো অনেক বেশি দামি এমন না, মিডিয়াম লেভেলের যে পণ্যের দাম, এই সমস্ত পণ্যগুলো, এবং এগুলা ব্যবহারিক কাজে ব্যবহৃত হয়, মানুষ ব্যবহার করে। যেমন ধরেন কুঠার, কুড়াল, দা, বটি, হ্যাঁ এগুলো এই ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো, আসবাবপত্রগুলো ঘরের মধ্যে থাকে। দেখবেন মাঝে মাঝে পাশের ঘরের ভাবি বিপদে পড়ছে, ভাবি বিপদে পড়ার পরে আরেক ভাবির কাছে দিয়ে চায়, ভাবি একটু কি দাওটা দিবেন? আমার দাওটা ভালো না। বটি দিবেন? বটিও ভালো না, নাই কাজাস, একটু কুড়ালটা দিবেন নি? না না, কুড়াল উঠে গেছে আমাদের ভাই, হিন্দা ঘরের ভিতরে কুড়াল, ঠিক কিনা? এগুলা মা বোনদের ভিতরে বেশি পাওয়া যায়। মা বোনেরা আবার এই একটা বিষয় ফেরে কি জানেননি, দুনিয়ার সমস্ত কিছু লস হয়ে গেলেও দেখে না, একদিক দিয়ে একটা লস হয়ে গেছে পাগল হয়ে গেছে, একদিক দিয়ে 2 লাখ নাই খবর নাই, আরেক দিক দিয়ে 2টা গেছে গা, হে 2টা নষ্ট হয়ে গেল। না মা বোনেরা, আমি আপনাকে হেয় করার জন্য কথা বলছি না, এগুলো আপনাদের ভিতরে মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে আমরা পাই বলেই এগুলো বলি। মা বোনেরা, জীবনে কোনোদিন কোনো প্রতিবেশী যদি আপনার কাছে আছে ব্যবহারিক কোনো জিনিস, এগুলো দিলে আপনার কোনো ক্ষতি হবে না, দিবেন। যেমন এই যে মাহফিল করলেন না, এখানে এই যে প্যান্ডেল বানালেন, অনেক সময় দেখা যায় অনেক কিছুর প্রয়োজন হয়, এই যে বাঁশ করতে গিয়ে কুদালের প্রয়োজন হয়, এগুলো বিভিন্ন ব্যবহারিক জিনিসগুলো প্রয়োজন হয়। দেখবেন যে ডরে এক বাড়িতে যায় না, না না আরে বাপরে বাপ, হে বাড়ির বেরিয়ে যেই রেজালা, যেই রাগি বেডি, এর কাছে গেলে ধমকতে দাঁড়াই দেবে, তখন এগুলো করা যাবে? নিষেধ করেছেন কে? আরো জোরে বলতে, নিষেধ করেছেন কে? সূরাতুল মাউনের শেষ আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, এরা নিষেধ করে, বাধা প্রদান করে এবং দিতে অস্বীকৃতি জানায় ব্যবহারিক তাদের বস্তুগুলো। যখন তার প্রতিবেশী তার কাছে চায়, সে ওয়ায়ামনাউন, সে মানা করে, সে নিষেধ করে, সে তাকে বাধা প্রদান করে, সে তাকে তাড়িয়ে দেয়। এই জন্য আসুন না মা বোনেরা, বাবারা, সূরাতুল মাউন থেকে এই শিক্ষাগুলো নিয়ে আমরা বাড়িতে যাই। 1 নাম্বার শিক্ষা হলো, যারা মিথ্যা প্রতিপন্ন করে আখিরাতকে, এরা জীবনেও কোনোদিন কোনো এতিমকে খাবার দেয় না, এতিমের পাশে দাঁড়ায় না, এতিমকে উপেক্ষা করে চলে। কিন্তু আমাদের ভিতরে আখিরাতের প্রতি বিশ্বাস আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? তাহলে আখিরাতের দিনের প্রতি বিশ্বাস থাকলে জীবনে কোনোদিন কোনো এতিমকে ধমক দেওয়া যাবে? এদেরকে উপেক্ষা করে চললে হবে? সমাজে এদেরকে ছোট ছোট লোক বলে গালি দিলে হবে? এতিমদের পাশে দাঁড়াইতে হবে। 2 নম্বর হচ্ছে, যারা আখিরাতের দিনের প্রতি অবিশ্বাস করে, এরা মিসকিনদেরকে খাবার দেওয়ার বিষয়ে ইন্সপায়ার করে না, উৎসাহ দেয় না, উদ্দীপনা বাড়ায় না, মানুষকে উদ্বুদ্ধ করে না। আসুন না, আমরা তো মুসলমান, আখিরাতের দিনের প্রতি বিশ্বাস আছে, আমরা মিসকিনদের খাওয়াবো, এদের ব্যাকগ্রাউন্ডে দাঁড়াবো, এদেরকে খাওয়ানোর জন্য আরেকটা ব্যক্তিকে ইন্সপায়ার করব, আগ্রহ বাড়াবো, উৎসাহ বাড়াবো, উদ্দীপনা বাড়াবো, উদ্বুদ্ধ করব। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে 3 নম্বর শিক্ষা হলো, নামাজ পড়বো এমনভাবে
যে আমার নামাজগুলো সুন্দর সাবলীল 5 ওয়াক্ত ফরজ নামাজ অন্তত পক্ষে যাতে করে আমি পড়ার পরে আল্লাহ পর্যন্ত যায় এমন নামাজ পড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়লাম, নামাজ পড়ে যদি জাহান্নামে যাওয়া লাগে লাভ হবে কি? রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, রুকু থেকে দেখবেন অনেকে রুকু যায় মানে মনে হয় যে এরা মারতেছে কেউ। ওই যে মুরগি ঠুকর মারে না, মুরগির যদি খাবার দিয়া কোন যে তোর সর্বোচ্চ লেভেলের শেল্টার দিব, আশ্রয় দিব, সেফটি দিব, তুই খানাটা খালি একটু রিল্যাক্সে খা, মুরগি জীবনে মানব? উল্টা আরো জোরে খাইব, ঠিক কিনা? তাহলে মসজিদের ভিতরে আপনি সেফ, আপনি নিরাপদ, আপনি আনসেফ নন। তাহলে আপনি যেহেতু সেফ মসজিদের ভিতরে, আপনি ওখানে গেলে রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াইলে সমস্যাটা, সোজা হয়ে দাঁড়াবেন। এক তাসবিহ যেমন সুবহানা রাব্বিয়াল আলা, এই যে বলছি যে সময়টা হয়েছে না, এতটুকু এক তাসবিহ পরিমাণ সময় দাঁড়াইয়া এরপরে সিজদায় যাবেন। সিজদা থেকে আবার সোজা হয়ে বসবে, সোজা হয়ে বৈশা ওখানে আবার এক তাসবিহ পরিমাণ সময় ওখানে থেকে এরপরে সেকেন্ড সিজদার জন্য যাবেন। আল্লাহ তৌফিক দান করেন, আরো জোরে পড়েন আমিন। এরপরে ক্লাস শিক্ষা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। পর্ব কেমনে? সুন্দর কইরা একবারে নবীর সুন্নতের মতো, নবী যেমনি নামাজ পড়ছেন এভাবে, সাহাবায়ে কেরাম যেমনি নামাজ পড়ছেন এভাবে। এরপর শিক্ষা হলো ব্যবহারিক জিনিসপত্র যেগুলো আছে না, এগুলো আমরা মানুষ চাইলে মানুষের কাছে হ্যান্ড ওভার করে দিব, মানুষকে দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরাতুল মাউন থেকে এই শিক্ষাগুলো অর্জন করে আমি বক্তা এবং শ্রোতা উভয়কেই বাড়িতে যেয়ে আমল করার তৌফিক দান করুন।